ক্লাস 11 এর নিউ সিলেবাসের আজকে তোমাদের এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের একটা দারুণ সাজেশন দিয়ে দেব। একটু আগে থেকেই সাজেশনটা দিচ্ছি, কিন্তু এই সাজেশনটা 100% সাজেস্টিভ। সাজেশনে যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো দেব, সেই কোয়েশ্চেনগুলো তুমি যদি পড়ে যেতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় 100% কমন পাবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো তোমাকে খুব ভালো করে রেডি করে নিতে হবে। আজকে শুধুমাত্র কোয়েশ্চেন বলবো না, কোয়েশ্চেনের আনসারটাও তোমরা কিভাবে নিতে পারবে সেটা বলবো। এই প্রত্যেকটি কোয়েশ্চেনের একদম সহজ সরল ভাবে সংক্ষিপ্ত আনসার যদি তোমরা পেতে চাও, এই ভিডিওর নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে আমি তোমাদের কিন্তু পিডিএফ আকারে সুন্দর করে প্রিন্টেড ভাবে আমি তোমাদের ফুল সাজেশন আর কি দিয়ে দেব। সেটাই শুধু পড়াশোনা করতে হবে। পড়াশোনা সেটা যদি শুধুমাত্র করতে পারো তাহলে আর কোনো প্রবলেম অন্তত এডুকেশনে থাকবে না। ঠিক আছে, দেখে নাও তাহলে। আমরা একটু প্রথমে আলোচনা করব ক্লাস 11 এডুকেশন, এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের ওপর আমরা আলোচনা করছি। ফার্স্টে বলবো সিলেবাসটা। সিলেবাসে প্রথমে গ্রুপ সি থেকে 20 মার্কসের কোয়েশ্চেন তোমাদের যেটা আসবে, গ্রুপ সি থেকে 20 মার্কসের সিলেবাস আমি আলোচনা করব একটু পরেই কম্পিউটার স্ক্রিনে গিয়ে, এবং গ্রুপ ডি থেকে তোমাদের 20 মার্কসের কোয়েশ্চেন আসবে, এরও সিলেবাসটা বলবো। তার পরবর্তীতে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর 2025, মানে 2025-এ তোমরা পরীক্ষা দেবে। এই 2025-এর জন্য সাজেশন ভিডিও, এটা সাজেশনের সমস্ত কোয়েশ্চেন যেগুলো বলবো একটা একটা করে তোমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো করে নিতে হবে, তাহলেই এডুকেশনে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো দেখে নেওয়া যাক কোন কোন কোয়েশ্চেন গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার আগে সিলেবাসটা ফার্স্টে দেখবো, দেখে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এবং পিডিএফ পেতে চাইলে আগেই বললাম, পিডিএফ কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, মেসেজ করো, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেব। একদম তোমরা অল্প মূল্যের বিনিময়ে পারচেজ করে নিতে পারবে। দেখে নাও তাহলে এডুকেশন সেমিস্টার 2 এর সিলেবাস। প্রথমে সিলেবাসের মধ্যে আমাদের কি কি রয়েছে, গ্রুপ সি থেকে আমাদের 20 মার্কসের কোয়েশ্চেন আসবে। আমি প্রথমে ইংলিশে সিলেবাসটা দেখাচ্ছি, যেটা তোমাদের আর কি এক্স্যাক্টলি যে সিলেবাস সেটা রয়েছে, এবং এরপর আমি বাংলা করে পুরো সিলেবাসটা বুঝিয়ে দিচ্ছি। ইউনিট 1-এ দেখো এই টপিকগুলো রয়েছে এ বি সি, আমি বাংলাতে প্রত্যেকটা বলছি। ইউনিট 2-তে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের আন্ডারেও 3টে। তার পরবর্তী শুরু হচ্ছে গ্রুপ ডি, যেটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। ইউনিট 1-এ এ বি সি আবার 3টে পার্ট, এবং ইউনিট 2-তেও এখানে এই যে রাজা রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরা রয়েছেন। আমি এবার বাংলাতে দেখো দেখিয়ে দিচ্ছি। গ্রুপ সি যেটা দেখালাম ইংলিশে সেটাই দেখাচ্ছি। শিক্ষায় মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। আমার বেশিরভাগ স্টুডেন্টই যেহেতু বেঙ্গলি ভার্সনে, সেই জন্য আমি বেঙ্গলিটাই মেনলি বলছি। ইউনিট 1-এ শিক্ষা মনোবিজ্ঞান, এর আন্ডারে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের অর্থ। এটা তোমরা দেখেই নাও, আমি টোটালটা বলছি না কারণ সময় নষ্ট হবে আরো বেশি। শিক্ষা মনোবিজ্ঞানের বিভিন্ন মতবাদ এবং শিক্ষা মনোবিজ্ঞানের এর অনুসন্ধান পদ্ধতি। এরপর ইউনিট 2 বৃদ্ধি বিকাশ, বৃদ্ধি বিকাশের অর্থ, বিকাশের উপাদান সমূহ, বিকাশের বিভিন্ন স্তর। তার পরবর্তীতে আমরা আসছি গ্রুপ ডি, ভারতীয় শিক্ষায় ঐতিহাসিক বিকাশ। ইউনিট 1 প্রাচীন মধ্যযুগ ও স্বাধীনতা পূর্ব ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এর আন্ডারে 3টে, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং স্বাধীনতা পূর্ব ও যুগ। এই কটা আমাদেরকে পড়তে হবে। এরপর ইউনিট 2 ভারতীয় শিক্ষা বিকাশে ভারতীয় সমাজ সংস্কার আন্দোলন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে, এদের সম্পর্কে আমাদের পড়তে হবে। এবার সরাসরি চলে আসছি কোন কোন কোয়েশ্চেনগুলো আমাদের পড়লে এই সেমিস্টারে একটা কোয়েশ্চেনও মিস যাবে না। একদম সাজেশনে চলে আসছি। এই সাজেশনটা তোমাদের একদম করে যেতেই হবে, এবং যদি সাজেশনের উত্তরের জন্য তোমাদের প্রবলেম হয় তো উত্তর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। আমি সমস্ত উত্তর পিডিএফ আকারে তোমার কাছে পাঠিয়ে দেব। দেখে নাও একটু।
প্রথম অধ্যায় শিক্ষা ও মনোবিজ্ঞান, শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগ আলোচনা করো। ফার্স্ট কোয়েশ্চেন, শিক্ষাক্ষেত্রে গেস্টাল্ট তত্ত্বের প্রয়োগ, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দ্বিতীয় ইম্পর্টেন্ট, শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে এবং শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তাগুলি লেখো। 3 নাম্বার কোয়েশ্চেন, বিভিন্ন শিক্ষণ পদ্ধতি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক হয় বা সহায়তা করে। তার পরবর্তীতে সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য লেখো। তার পরবর্তী কোয়েশ্চেন, শিক্ষা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো। তার পরবর্তীতে শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে শিক্ষার্থীদের আচরণকে প্রভাবিত করে উদাহরণ সহ আলোচনা করো। তার পরবর্তী 7 নাম্বার কোয়েশ্চেন, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা গেস্টাল্ট তত্ত্বটি এই পরীক্ষার সাহায্যে বুঝিয়ে দাও। তার পরবর্তী 8 নাম্বার কোয়েশ্চেন, শিক্ষা মনোবিজ্ঞান পর্যবেক্ষণ পদ্ধতির ভূমিকা কি, কিভাবে এটি শিক্ষা ব্যবস্থায় কার্যকর হয়। 9 নাম্বার কোয়েশ্চেন আমরা দেখব সেটা হচ্ছে ধারণা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। তার পরবর্তীতে মানব বিকাশের বিভিন্ন স্তরে শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োগ কিভাবে ঘটে। তার পরবর্তীতে প্রত্যক্ষণ ও ধারণার পার্থক্য ও লেখো। প্রত্যক্ষণ ও ধারণা। তার পরবর্তীতে 12 নাম্বার সংবেদন কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। নেক্সট আসছি সেকেন্ড চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় গ্রুপ সি, শিশুর বৃদ্ধি ও বিকাশ। 1 নাম্বার, বাল্য বলতে কি বোঝো, বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। তার পরবর্তীতে বিকাশের বিভিন্ন স্তরে শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত। 3 নাম্বার, শৈশব বলতে কি বোঝো, শৈশবের বিকাশগত ও বৈশিষ্ট্য লেখো। তার পরবর্তীতে হচ্ছে শিশুর সামাজিক বিকাশের প্রধান উপাদানগুলি কি কি। 5 নাম্বার, বয়ঃসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় কেন। জীবনের বিকাশের 6 নাম্বার, জীবনের বিকাশের কয়টি স্তর ও কি কি, প্রতিটি স্তরের বয়স ও শিক্ষাক্রম লেখো। 7 নাম্বার, কৈশোর আর বয়ঃসন্ধিকালের চাহিদাগুলি লেখো। এই কটা কোয়েশ্চেনের মধ্যে থেকেই কিন্তু 20 নাম্বারের তোমরা কোয়েশ্চেন পাবে। আনসার যদি দরকার হয় আবারও বললাম আমার কাছ থেকে পারচেজ করে নিতে পারো। 8, 9, 10, 11 এই 4টে কোয়েশ্চেনও আর কি মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট, একটু দেখে যেতে হবে। শিশুর বিকাশে বংশগত ও পরিবেশের ভূমিকা লেখো। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করো। বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো, তাদের সম্পর্ক লেখো। তার পরবর্তীতে বিকাশের বিভিন্ন তত্ত্বগুলির মধ্যে প্রধান পার্থক্যগুলি কি। বিভাগ খ, যেখান থেকে আমরা 20 মার্কসের কোয়েশ্চেন পাবো, গ্রুপ ডি আর কি। প্রথম অধ্যায় প্রাচীন যুগের শিক্ষা। 1 নাম্বার কোয়েশ্চেন, 1854 সালে উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো। 2 নাম্বার, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নাম্বার, ইসলামিক শিক্ষায় মৌলিক বৈশিষ্ট্য ও কিভাবে সামাজিক উন্নয়নে অবদান রেখেছে। 4 নাম্বার, মধ্যযুগে ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নাম্বার, ব্রিটিশ শাসনের সময় শিক্ষা ব্যবস্থা, চার্টার অ্যাক্ট 1813 এর ভূমিকা কি ছিল। ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সাদৃশ্য বৈসাদৃশ্যগুলি লেখো। ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ভিক্ষুদের ভূমিকা কি ছিল, তাদের শিক্ষার উপর প্রভাব কিভাবে পরিলক্ষিত হয়। ম্যাকলেমিনস্কি তিনি কি সুপারিশ করেছিলেন। 10 নাম্বার, সাধারণ শিক্ষার উন্নয়নে চার্লস উডের প্রভাব কি। পরবর্তী আমরা আসছি দ্বিতীয় চ্যাপ্টার গ্রুপ ডি এর আধুনিক ভারতে শিক্ষার শিক্ষাবিদদের অবদান। বেগম রোকেয়া শিক্ষা দর্শন আলোচনা করো। নারী শিক্ষায় বেগম রোকেয়া সাকওয়াতের অবদান আলোচনা করো। জ্যোতিবা ফুলের শিক্ষাবিদ্যায় দৃষ্টিভঙ্গি ও শিক্ষাক্ষেত্রে তার ভূমিকা কি ছিল। শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান খুব ইম্পর্টেন্ট। ডক্টর বি.আর. আম্বেদকরের শিক্ষা চিন্তাধারা এবং তার অবদান কি ছিল। ও সাবিত্রীবাই ফুলের শিক্ষাক্ষেত্রে অবদান আলোচনা করো। শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট। শিক্ষার উন্নয়নে স্বামী বিবেকানন্দের অবদান কিভাবে পরিলক্ষিত হয়েছে। নারী শিক্ষার প্রসারে পণ্ডিত মহেন্দ্র ও লালের ভূমিকা আলোচনা করো।
এই কোয়েশ্চেন কটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই যে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের এডুকেশনের সমস্ত কাজই করা হয়ে যাবে। এটাই তোমাদের কমপ্লিট সিলেবাস এবং এই সিলেবাসটা তুমি কমপ্লিটলি যদি করে নিতে পারো, এই কোয়েশ্চেনগুলো যদি করে নিতে পারো, তাহলে কিন্তু কোনো কোয়েশ্চেনেই তোমার আর প্রবলেম থাকবে না। একদম গ্যারান্টি সহকারে বলছি। যদি পিডিএফ এর দরকার হয় অবশ্যই যোগাযোগ করে নাও।